তোমরা যারা এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা দেবে শিক্ষাবর্ষ 2025-26-এ তোমাদের কত নাম্বার পেলে চান্স হবে কোন ইউনিটে এবং এবার চান্স পাওয়া বেশি সহজ। শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছ, তোমাদের কত নাম্বার হলে তোমরা চান্স পেতে পারো এবং এবার চান্স পাওয়া বেশি সহজ কীভাবে তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। যে বিষয়গুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার নাম্বার অনুযায়ী আমরা বিভিন্ন সেশন অনুযায়ী দেখেছি যে 2020-21 শিক্ষাবর্ষে জিএসটি পরীক্ষা শুরু হয়। তো সেবার বিজ্ঞানে যারা 40+, মানবিকে 46+ এবং বাণিজ্য বিভাগে যারা 50+ পেয়েছিল তাদের মোটামুটি চান্স হয়ে গেছিলো। শিক্ষার্থীরা যারা 21-22 শিক্ষাবর্ষে ছিল তাদের প্রায় বিজ্ঞানে 47+, মানবিকে 52+ এবং বাণিজ্য যারা 54+ ছিল তাদের মোটামুটি চান্স হয়ে গেছিলো। যারা 22-23 শিক্ষাবর্ষে ছিল বিজ্ঞানে 50+, মানবিকে 53+ এবং বাণিজ্য বিভাগে 55+ যাদের ছিল তারা মোটামুটি চান্স পেয়ে গেছিলো। যারা 23-24 ছিল সেই বছরে 41+, বিজ্ঞানে মানবিকে 49+ এবং বাণিজ্যে 53+ মোটামুটি যাদের নাম্বার ছিল তারা মোটামুটি চান্স পেয়েছিল। 24-25 শিক্ষাবর্ষে যারা বিজ্ঞানে 49+, মানবিকে 54+ এবং বাণিজ্যে 57+ পর্যন্ত যাদের নাম্বার ছিল তারা মোটামুটি চান্স পেয়েছিল। শিক্ষার্থীরা 5 নাম্বার তোমাদের 30 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার কিন্তু 5 নাম্বার ছিল। তো তোমাদেরকে এই বছর চান্স পেতে কত নাম্বার লাগতে পারে? শিক্ষার্থীরা দেখো, তোমাদের এই বছরে মূলত কাটমার্ক নির্ভর করে তোমাদের প্রশ্নের উপর। প্রশ্ন কেমন হচ্ছে, প্রশ্ন সহজ হলে কাটমার্ক বেশি হয়, আর যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা কম হয়। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমরা 50 থেকে 53+ টার্গেট রাখো। শিক্ষার্থীরা তোমরা যারা মানবিকে রয়েছে তোমরা 54 থেকে 57+ নাম্বার টার্গেট রাখো। আর যারা তোমরা বাণিজ্য বিভাগে রয়েছে তোমরা 55 থেকে 58+ টার্গেট রাখো। শিক্ষার্থীরা এই নাম্বারগুলো টার্গেট রাখলে তোমাদের ইনশাল্লাহ তোমাদের একটা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হয়ে যাবে। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এই বছরে কেন চান্স পাওয়া সহজ। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এবছর জিপিএর উপর কোনো নাম্বার নেই। এর আগে কিন্তু জিপিএর উপর নাম্বার ছিল আগের বছরগুলোতে। তো সেক্ষেত্রে তোমাদের এটা একটা অনেক প্লাস পয়েন্ট। জিপিএ নাম্বার থাকার কারণে অনেকে কম নাম্বার পেয়েও ভালো জিপিএ পাওয়ার থাকার কারণে অনেকে চান্স পেয়ে যায়, আবার অনেকে ভালো নাম্বার পেয়েও জিপিএ খারাপের কারণে কিন্তু নাম্বার চান্স পায় না। তো এক্ষেত্রে তোমাদের জিপিএ না থাকে কিন্তু এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট তোমাদের জন্য। পরীক্ষা সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এবছর কিন্তু তোমাদের সব পরীক্ষাগুলো হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তারপরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে তোমাদেরকে অনেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় এবার জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করবে না ভর্তি হওয়ার কারণে। তো সেক্ষেত্রে তোমাদের এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আসন সংখ্যা অনেক বেশি শিক্ষার্থীরা, কারণ এখানে প্রায় বিজ্ঞান বিভাগে 8000 উপর আসন রয়েছে, মানবিকে 2700 এবং বাণিজ্য বিভাগে প্রায় 2400 আসন রয়েছে শিক্ষার্থীরা। আর যেখানে বিজ্ঞান বিভাগে পরীক্ষা হবে 10 এপ্রিল, মানবিকে 3 এপ্রিল এবং বাণিজ্য বিভাগে 27 মার্চ পরীক্ষা হবে। শেষ মুহূর্তে তোমাদের কাজ হলো প্রশ্ন ব্যাংকটা পড়া এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এগুলোকে বেশি বেশি করে রিভিশন করা, কারণ এখান থেকে বেশি কমন পাওয়া যায় শিক্ষার্থীরা। তো এগুলোকে বেশি বেশি করে রিভিশন করো শিক্ষার্থীরা। তো আমার চ্যানেলে তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো এডুবঙ্গ চ্যানেলকে, এবং এডুবঙ্গ যে ফেসবুক পেজ রয়েছে ফলো দিয়ে রেখো। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।